গাজীপুরের কাপাসিয়ায় খুন হয়েছেন মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৫ সদস্য। এই ঘটনায় ফোরকানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানদের হত্যা করেছে। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূল অভিযুক্ত ফোরকান। আদালতে তাকে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করে অভিযুক্ত যুবক। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও ৩ সন্তান সহ ৫ জনকে হত্যা করা হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, গাজীপুরের যে একটি ঘটনা, ৫ খুনের যে একটি ঘটনা, সেই ঘটনা এখন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্য একটি বিষয় সৃষ্টি হয়েছে। খুনি কিন্তু নিজেই স্বীকার করেছেন ফরহান। দর্শক, আসলে এই যে বিস্তারিত একটি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে, সেই নিউজ ভিডিওটি দেখি, তারপরে বিস্তারিত তথ্য জানাচ্ছি। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও ৩ সন্তান সহ ৫ জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আটকে ওঠার মতো তথ্য। বিছানায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা শারমিন। বুকের মাঝে আগলে রেখেছিলেন ৩ সন্তানকে, কিন্তু সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, ৩ সন্তান এবং শ্যালক। কাপাসিয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর পরে ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য যা সত্যি শিউরে ওঠার মতো। ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহত শারমিন খানম, তার ভাই রাসেল মোল্লা এবং 2 শিশু মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করা হয়েছে। আর 1.5 বছরের শিশু ফারিয়াকে করা হয়েছে শ্বাসরোধ করে। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত শেষে সব তথ্য নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে হত্যাকাণ্ডের ধরন সম্পর্কে আরো পরিষ্কার তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি বহুতল বাসা থেকে মা, 3 সন্তান এবং শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 5টি মরদেহের উপর রাখা কম্পিউটারের টাইপ করা কয়েকটি চিরকুট উদ্ধার করে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ নাকি রেখে যাওয়া বার্তা, তা এখনো যাচাই করা হচ্ছে। নিহতরা সবাই গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের বাসিন্দা। জীবিকার কারণে তারা কাপাসিয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে নিজের অপরাধের কথাও স্বীকার করেছিলেন ফোরকান। এদিকে ঘুমের মধ্যেই কাণ্ড ঘটানো হওয়ায় নিহতদের আগে থেকে চেতনানাশক বা নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহতদের পেটের খাবার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের ফল হাতে পেলেই কাণ্ডের আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। রাত তখন খুব বেশি হয়নি। ছোট 2 মেয়েকে নিয়ে পাশের দোকানে গিয়েছিলেন বাবা। একজনকে কোলে রেখে আরেকজনের হাতে তুলে দিয়েছিলেন চিপস আর চকলেট। দোকানদারও হয়তো বুঝতে পারেনি এটাই হবে শিশুদের জীবনের শেষ রাত। এর কয়েক ঘন্টা পরেই তাদের ঘর থেকে উদ্ধার হয় স্ত্রী, 3 কন্যা সহ শ্যালকের রক্তাক্ত লাশ। সন্তানের জন্য যে হাতে খাবার কিনেছিলেন ফোরকান, সেই হাতেই শেষ করলেন পুরো পরিবার। কিন্তু কেন? গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালক সহ 5 জনকে ঘরের ভেতরেই জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ফোরকান মিয়ার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে গেল 9 মে দিবাগত রাতে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। আমরা রাস্তা দিয়ে বাজারে কাপাসিয়া বাজার যাওয়ার পথে, আমরা রেস্টুরেন্টে যাওয়ার পথে শুনলাম যে এই জায়গায় প্রতিমধ্যে যে 5 জন লোক মারা গেছে। তো আমরা ছুটে আসলাম, এসে দেখলাম। চাঞ্চল্যকর এই ঘটনায় সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয়রা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এত বড় ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনোই সেই নূহনগরের আমল থেকে এই পর্যন্ত ঘটে নাই পৃথিবীতে, যে একই ফ্যামিলির 5 ব্যক্তি হত্যা। আমরা ওর ফাঁসি চাই না, একে যেভাবে জবাই দিছে ওর ওইভাবে আমরা
দিতে চাই, আমরা পুলিশেরও তো দিতে চাই না, আমরা নিজেরাই ওরা যেভাবে আমার ননদরে মারছে, যেভাবে আমার ননদের 3টা মেয়েরা মারছে, আমার দেবররা মারছে, সেইভাবে ওরা আমরা। পুলিশ বলছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তবে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রাউতপোনার সেই বাড়িটি যেন আজ সাক্ষী হয়ে আছে এক বিভীষিকাময় রাতের, যেখানে কয়েক ঘন্টার ব্যবধানে হাসিখুশি একটি পরিবার পরিণত হয়েছে 5টি নিথর লাশে। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতখোলা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে ঢুকেই হতবাক সবাই। দেখতে পান মেঝেতে 3 শিশুর গলাকাটা মরদেহ, জানালার সাথে রশি দিয়ে বেঁধে রাখা নারীর মরদেহ আর খাটের উপর যুবকের মরদেহ। ঘটনাটি 8 মের। স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিক দেখা গেছে, তবে শনিবার সকালে 5 জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে হতবাক সবাই। আগে পরে সে একবার আমার খালারে তদবির করছিল মাইরে ফেলানোর জন্য, তো ওখান থেকে অনেক ডাক্তার দেখানোর পরে তারা ঠিক করা হয়েছে, করানোর পরে অনেক কিছু পরে মানে ক্ষমা টমা চাওয়ার পরে আবার মানে একসাথে হয়েছে। তো আসার পরে এই জায়গা আসলো, এই জায়গা আসার পরে গাড়ি চালাইতো, গাড়ি আবার কোম্পানিতে দিচ্ছে, কোম্পানিতে দেওয়ার পরে বাসায় থাকতো। মাঝে মধ্যে আমরা একবার আসছিলাম আর ওরা একবার গেছিল, মানে আমার বাপ মা আসলে আমি আর আমার এই মামাই আসছিলাম একবার কিছুদিন আগে, বেশি দিনের মাসখানেক আগে আমরা আইছিলাম একবার, আইসা এখানে থেকে গেছি। তো বাসা থেকে দেশে থেকে ফোন আসে যে আমার বাইরে লাগছে। ভিতরে দেখলাম যে বিছানাবদ্ধ শোয়া, আর বাকি 3 জন আপনার ফ্লোরে শোয়া, আর একজন হচ্ছে আপনার গ্রিলের মধ্যে, এটা মহিলা, ওনাকে বেঁধে রাখছে। এইটুকুই মানে আমরা দেখার পরে মানে আসলাম। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে, আর 2টা মেয়ে মাঝ বয়সী, বিভিন্ন জায়গায় এলো পাথারি কোপানো, তারপর হচ্ছে গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা যে সে হচ্ছে খাটের উপরে, সেও তার লাশটা আছে। পুলিশের আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, যে বাবার হাতেই যে সন্তান বড় হয়েছে, সেই সন্তানকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার বিশ্বাসঘাতক বাবা। সেই ঘাতক বাবা, আপনারা অনেকেই জানেন যে গাজীপুরে যে একটি ঘটনা, সেই ঘটনা এখন রীতিমতো মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। আসলে নিজের সন্তানকে একজন বাবা এবং তার স্ত্রী সহ একটি পরিবারকে কেমনে মেরে ফেলতে পারে এবং দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। দর্শক, এই ঘটনা আসলে তুচ্ছ হলেও কিন্তু কঠিন একটা বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মাঝেও কিন্তু একটি কৌতূহল সৃষ্টি হয়েছে। আসলে কেমনে সম্ভব একজন মানুষ 5 জনকে দুনিয়া থেকে কেমনে সরিয়ে দিতে পারে। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে নিচ্ছেন এবং আমাদের ভিডিওর সম্পূর্ণ দেখেই বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নিউজ পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।